পেশেন্টকে দেখাশোনা করছে না কিছু। ফাইনাল হয়ে গেল যে হ্যাঁ আমরা টাকা পয়সা সবকিছু এ করবো, কিন্তু পেশেন্টকেও দেখলো না, বাচ্চাকেও দেখলো না। বাচ্চা টয়লেটে তারপরের দিনকে এসেছি, জোর করে ঢুকেছি ঠেলে, দেখছি বাচ্চা টয়লেটে পড়ে আছে এবং পেশেন্টকে টয়লেটে নিয়ে যাওয়া হচ্ছে না। এবং মাসিদের কি জঘন্য কথাবার্তা যে আপনি কি সুপারের ঘরের পাশে থাকেন, যান সুপারকে গিয়ে বলুন, সুপার আমার কিচ্ছু করতে পারবে না, এরকম করে বলছে। আজকে গিয়ে দেখি 4 দিন হয়ে গেল বাচ্চাটা, আজকে গিয়ে দেখি আজকে বলছে যে জন্ডিস। পেশেন্টকে বলা হচ্ছে, পেশেন্টের বাড়ির লোককে ডাকা হচ্ছে না, অ্যালাউ করা হচ্ছে না। বাচ্চাকে 3 দিন ধরে দেখেছি, বাচ্চা সুস্থ, বাচ্চাকে আজকে দেখছি যে কি বাচ্চা জন্ডিস এরকম বলছে। পেশেন্টকে বলা হচ্ছে, পেশেন্ট তো কিছু রিপোর্টই দিতে পারছে না। কাল অবধি দেখেছি যে বলছে বাচ্চা পেশেন্টকে ছুটি দেওয়া হবে, আজকে এসে বলছে আপনারা বন্ডে সাইন করে বাচ্চাকে নিয়ে যান। একটা বেডের মধ্যে 3-4টে বাচ্চাকে রেখেছে, সুস্থ অসুস্থ বাচ্চা। কি অবস্থা বুঝতে পারছেন না? হাওড়া জেলা হাসপাতালের অবস্থা দেখুন, এইটা হচ্ছে অবস্থা দেখুন। আমাদের অভিজ্ঞতা মানে দায়িত্বটা দেখুন তো নাকি কে নেবে? বাচ্চা পেশেন্টকে নিয়ে যান, আপনারা ওন রেসপন্সিবিলিটি সুপারে সই নিয়ে আসুন। এটাও কি প্রাইভেট? আমরা বলছি কত টাকা নিয়েছে? কত টাকা নিয়েছে? মাসিরা 600 টাকা নিয়ে নিয়েছে, অলরেডি পেড হয়ে গেছে। 600 টাকা পার এতে নাইটে নিচ্ছে। বাথরুমে পড়ে আছে পেশেন্ট, পড়ে আছে বাচ্চা টয়লেটে পড়ে আছে, পেশেন্টকে বাথরুমে নিয়ে যাওয়া হচ্ছে না। অপরন্ত মাসিরা বাচ্চা ইউজ করছে যে সুপারের ঘরের পাশে আপনি থাকেন, কিচ্ছু করতে পারবে না, এরকম করে বলছে। দেখুন বলছে মাসি, একটা মাসি বলছে সুপার কিছু করতে পারবে না। পেশেন্ট বাড়ি এলাম কাদের বলছে? পেশেন্টের বাড়ির লোকেদের অ্যালাউ করা হচ্ছে না স্যার, বাড়ির লোকেদের ভেতরে অ্যালাউ করা হচ্ছে না। বাড়ির লোকেদের জানতে পারছে না, দিন রাত ওখানে না খেয়ে খেয়ে বাড়ির লোকেরা পড়ে আছে, জানতে পারছে না কিছু যে পেশেন্টের কি হচ্ছে, বাচ্চা কেমন আছে। 3 দিন ধরে দেখলাম বাচ্চাটা সুস্থ, আজকে বাচ্চা জন্ডিস হয়ে গেল। ওয়ার্ড বয় বলছে যে সুপারের কোনো মুরদ নেই। ওয়ার্ড বয় বলছি না, দেখুন দেখুন আমরা বলছি না। একটা বেডের মধ্যে 4টে বাচ্চা, 3টে না মানে অসুস্থ বাচ্চা, একটা অসুস্থ বাচ্চা। ন্যাচারালি তো ক্যাচ আপ করে নেবে স্যার, এগুলো বলুন রিকোয়ারমেন্ট দিন। বেড যদি না থাকে, লোকজন বলছে আপনি অপকর্ম, ইমিডিয়েট ট্রেনার ব্যবস্থা আপনাকে ইমিডিয়েটলি এখনই পদত্যাগ করতে হবে। ব্যবস্থা এখন করুন, পেশেন্টের ব্যবস্থা করুন, আপনার পদত্যাগ লিখুন, ইমিডিয়েট ব্যবস্থা করুন। আগে এনার বলুন আমি সামলাতে পারছি না। এনার ব্যবস্থা করুন, এটা তো করবেন। আপনি ওয়ার্ড থেকে ডেকে পাঠান, যে মাসি এই স্ল্যাং কথা বলেছে আমি সেই মাসিকে দাঁড় করিয়ে দেবো আপনার সামনে। আপনাকে নিয়ে এত বড় কথা বলছে, এটা করবেন তো? আর আপনি হাওড়া জেলা হাসপাতালে নতুন নয়, আমরা 10 বছর হতে চললো, আমি যেটুকু জানি 10 বছর হতে চললো। এটা হাওড়া হসপিটালের সুপারের চেয়ার অনেক 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 বড়। জেলা হাসপাতাল 10 বছর আপনি সুপার, এটা আপনার তো দোষ, আপনার মাথাকে সেই জন্য বলছি